আমাদের এদিকে এখন একাধিক খাল খনন করতে হবে, আর নাহলে ধান ফসল ভালো হবে না। আমি ফজরে নামাজ পড়িয়া শুরু করি, 500 বালতি পানি টাইনে তারপর বাড়িতে যাই। এই আওয়ামী লীগে আমলে কত সিটি করছি যে কই নেতা কইছি যে দেখেন খালটা কাটাই ধরেন কোনো গরজই করে না, খাই স্কিম দিছি আই ভাই। এই মাঠে যখন আমরা দেখেছি যে গত মৌসুমে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত এবং 2-3 বার আমাদের টর্নেডো হয়েছে, যার কারণে প্রচুর পরিমাণ পানি উঠে 3 বার এদের বীজতলা নষ্ট হয়। এই যে খালগুলো যদি পুনঃখনন করা হয় আমরা সরাসরি চাষাবাদের আওতায় আনতে পারবো, মানে 3 ফসলের আওতায় আনতে পারবো। আমাকে কাঁদে বাধ্য বালতি দিয়ে পানি আনা লাগে বাড়ির পুষ্কুনি থেকে। খালে পানি নেই, স্বল্পতার কারণে মেশিন থেকে পানি ওঠে না, বালতি ভরে অল্প অল্প নিয়ে গাছের গোড়ায় থানে দিই, তা তো শুকিয়েই যায়। খালটা খনন করলে আমাকে অনেক কৃষি রবি শস্যের জন্য ওই সময় পানি উঠলে, বর্ষার পানি ঢলক উঠলে আর নামে না, নামার জায়গা নাই, খাল ভরে গেছে, এই জন্য পানি নামতে পারে না। আমরা খালটা খনন করলে খুব দরকার, আমার খুব প্রয়োজন। এই যে ধানের ফসল পানিতে চাপ দিয়ে বর্ষার সময় পানিতে চলাইয়া ধান এই বীজ পরে করতে পারি না, ওই অসুবিধে ধান পানি অসুবিধা হয়েছে। আমাদের এদিকে এখন একাধিক খাল খনন করতে হবে, আর নাহলে ধান ফসল ভালো হবে না। এই যে আমি আটিটা লইছি, আটিটা ওজন নাই, মানে 10 কেজি ওয়েট নাই, ধান নাই, সিরিপ কুটো খেয়ারই লই যাচ্ছি, কোনো ধান নাই, আছে সব হালকা ধান, সব সিটা কোনো ফসল নাই। এবার ফসল ভালো হয় না, সব নষ্ট হয়ে গেছে। ধান এই কত বছর তাই এই 4 বছর 5 বছর তাই টেবিল নষ্ট হয়ে যায়। হ্যাঁ আগে ফসল হয়েছে, জম্মার হাতে ফসল হয়েছে, এখন নষ্ট হয়ে যায় সব। এই খাল নাই, বিল নেই, এই কারণে এখন দরকার এই খাল বিল যদি ভালো হয় তাহলে চাষিও বাঁচতে হবে, হ্যাঁ চাষি শেষ হয়ে যাবে। নাহলে এই আওয়ামী লীগে আমলে কত সিটি করছি যে কই নেতা কইছি যে দেখেন খালটা কাটাই ধরেন কোনো গরজই করে না, খাই স্কিম দিছি আই ভাই। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কারণ হচ্ছে পানি যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে আমাদের পানি বদ্ধ হয়ে যায়, বদ্ধ হয়ে যাওয়ার পর পানি নামতে পারে না, যার ফলে আমরা পচে মরি, আমরা ডুবে মরি, পানি বিষাক্ত হয়ে যায়। এই খালটা যদি হয় তাইলে আমাদের সমস্ত এলাকার মানুষ সবাই বাঁচবে। সে পোকে কাটতে ফেলাই দিয়েছে এবং ধান পুষ্টি হয় না। মূলত এই যেগুলো দেখেন সবগুলো চিটা, এগুলো কোনো ধান নাই, এগুলো চিটা। এই কেরিতে কোনো ধান নাই। এই পানির অভাবে এই সকল সমস্যা হয়েছে, রোগবালাই বেশি হয়েছে এবং কীটনাশকের গুণগত মানও ভালো না। এই এলাকাটায় নলবনী এলাকায় প্রায় 1000 বিঘার বেশি জমি আছে এই মোটা ধান, যেটাকে আমরা আমন ধান হিসাবে চিহ্নিত। এই খাল না থাকার কারণে তারা এই গাছগুলো পচে যাচ্ছে, ধানের চারা মানে চারা বীজতলা পচে যাচ্ছে এবং একবার যখন পানি ওঠে 15 দিন লাগে পানি নামতে। আমাদের এই মাঠের মধ্যে অন্তত 10টি পুকুর যেন খনন করা যায়, যেহেতু এই টোটাল মাঠের মধ্যে কোনো পুকুর নাই, কোনো পানির ব্যবস্থাপনা নাই, ফসলি জমিতে পানি দেওয়ার কাজ নাই, গবাদি পশু পানি খাইবে এমন কোনো জায়গা নাই। এই খালটি খনন হলে 3 ফসলিতে রূপান্তরিত হতে পারে, আর আমাদের এলাকার মানুষ কৃষকরা অনেক উপকৃত হবে। এখানে খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে এই মাঠটার পানি ওঠানো নামানোর কোনো বা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই ব্যবস্থা না থাকার কারণে এই মাঠে যখন আমরা দেখেছি যে গত মৌসুমে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত এবং 2-3 বার আমাদের টর্নেডো হয়েছে, যার কারণে প্রচুর পরিমাণ পানি উঠে 3 বার এদের বীজতলা নষ্ট হয়। তারপর 4র্থবার গিয়ে তারা যখন ধানগুলো করে তখন আসলে ধানের বয়সের সাথে আর মৌসুমের সাথে সামঞ্জস্য হয় না, যার কারণে আমাদের ধানের কোয়ালিটি একটু খারাপ হয়েছে। এই জায়গায় বিঘায় যদি আমরা হিসাব করি, আমাদের এইটা এবং তালতলি 2টা জায়গা মিলে আমাদের প্রায় 4500 বিঘা জমি। আমরা এই যে খালগুলো যদি পুনঃখনন করা হয় আমরা সরাসরি চাষাবাদের আওতায় আনতে পারবো, মানে 3 ফসলের আওতায় আনতে পারবো। বর্তমানে একটি ফসল আছে, শুধু আমন মৌসুমে একটা ফসল হয় আমন ধান। এইটা আমরা এই খালগুলো খননের মাধ্যমে 4500 বিঘা 3 ফসলের জমিতে রূপান্তর করতে পারবো।